এমন একজন অভিনেতা যাকে আমরা আজও সবাই শুধুমাত্র একটি নামেই চিনি, মহানায়ক। কিন্তু জানেন কি, এই মহানায়ককে একসময় বলা হতো ফ্লপ নায়ক। বারবার ব্যর্থ হয়েও কিভাবে তিনি বাংলা সিনেমার ইতিহাসকে বদলে দিয়েছিলেন, আজ জানব সেই অবিশ্বাস্য গল্প। 1926 সালের 3রা সেপ্টেম্বর কলকাতার আহিরিটোলার এক সাধারণ পরিবারে জন্ম নিলেন এক শিশু। তার নাম রাখা হলো অরুণ কুমার চট্টোপাধ্যায়। তখন কেউ কল্পনাও করতে পারেনি এই শিশুই একদিন বাংলা সিনেমার সবচেয়ে বড় তারকা হয়ে উঠবেন। ছোটবেলা থেকেই নাটক আর অভিনয়ের প্রতি তার আলাদা টান ছিল, কিন্তু পরিবারের ইচ্ছায় পড়াশোনা শেষ করে তিনি চাকরিতে যোগ দেন কলকাতা পোর্ট কমিশনারের অফিসে। দিনে চাকরি, রাতে অভিনয়ের স্বপ্ন, এই ছিল তার জীবন। উত্তম কুমার মাত্র 20-র কোঠায় 1948 সালে গৌরী দেবীকে বিবাহ করেন। তাদের একটি পুত্র সন্তান হয়, যার নাম রাখেন গৌতম চট্টোপাধ্যায়। আজ যাকে মহানায়ক বলা হয়, তার শুরুটা একেবারেই উল্টো ছিল। প্রথম কয়েকটি সিনেমা একের পর এক ব্যর্থ হয়, প্রযোজকরা বিশ্বাস হারিয়ে ফেলেন। কিন্তু উত্তম কুমার থামেননি। তিনি জানতেন একদিন সুযোগ আসবেই, আর সেই অপেক্ষায় বদলে দেয় তার ভাগ্য। 1953 সালে মুক্তি পেল 74 ছবি। এই ছবিতে সহ অভিনেত্রী ছিলেন সুচিত্রা সেন। সিনেমাটি মুক্তির পর যেন ঝড় বয়ে গেল বাংলা চলচ্চিত্রে। এরপর মুক্তি পায় অগ্নিপরীক্ষা, আর এই একটি সিনেমায় উত্তম সুচিত্রা জুটিকে কিংবদন্তিতে পরিণত করে। উত্তম কুমার আর সুচিত্রা সেন, এই নাম দুটি একসঙ্গে উচ্চারণ করলেই যেন বাংলা সিনেমার সোনালি যুগ চোখের সামনে ভেসে ওঠে। হারানো সুর, সপ্তপদী, পথে হলো দেরি, শিল্পী, প্রতিটা সিনেমায় যেন এক একটা ইতিহাস। উত্তম কুমারের প্রথম বিবাহ জীবন সুখের হলেও পরে সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। 1950-এর দশকের শেষ থেকে অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। 1963 সালে তিনি তার স্ত্রী গৌরী দেবীর বাড়ি ছেড়ে সুপ্রিয়া দেবীর সঙ্গে থাকতে শুরু করেন এবং জীবনের শেষ 17 বছর তাদের একসঙ্গে কাটে। তবে গৌরী দেবীকে তিনি বিবাহ বিচ্ছেদ দেননি। এবার নিশ্চয়ই আপনাদের মনে সুচিত্রা সেনকে নিয়ে জানার ইচ্ছা হচ্ছে। চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক। উত্তম কুমার ও সুচিত্রা সেন, এদের সম্পর্ক নিয়ে বহু বছর ধরে নানা জল্পনা কল্পনা রয়েছে, কারণ পর্দায় তাদের রসায়ন এতটা অসাধারণ ছিল যে অনেক দর্শক বিশ্বাস করতেন তারা বাস্তব জীবনেও প্রেমিক প্রেমিকা ছিলেন। তবে সুচিত্রা সেন নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার উত্তমের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, আমরা খুবই ভালো বন্ধু ছিলাম, কেবল ভালো বললে কম বলা হবে, আমরা বন্ধুত্বে গভীরভাবে লিপ্ত ছিলাম। উপলব্ধ তথ্য অনুযায়ী তাদের মধ্যে গভীর বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থা ছিল। তাদের প্রেম বা সম্পর্কের কোনো নির্ভরযোগ্য প্রমাণ কখনো পাওয়া যায়নি। দুজনেই বিবাহিত ছিলেন, একে অপরকে সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই বর্ণনা করেছেন। তারা একসঙ্গে 30টিরও বেশি ছবি অভিনয় করেন। তাদের জুটি বাংলা চলচ্চিত্র সিনেমার ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা রোমান্টিক জুটি হিসেবে বিবেচিত হয়। 1980 সালের জুলাই মাস চলছিল ওগো বধূ সুন্দরী ছবির শুটিং। হঠাৎ সেটেই অসুস্থ হয়ে পড়েন উত্তম কুমার। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সব আশা ভরসা হারিয়ে যায়। মাত্র 53 বছর বয়সে 28শে জুলাই পৃথিবী ছেড়ে চলে যান বাংলা সিনেমার মহানায়ক। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কলকাতা যেন থমকে দাঁড়ায়। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, সিনেমা বদলেছে, কিন্তু উত্তম কুমারের জনপ্রিয়তা একটুও কমেনি, কারণ সত্যিকারের শিল্পীরা কখনো হারিয়ে যান না। একজন সাধারণ চাকরিজীবী থেকে বাংলা সিনেমার মহানায়ক হয়ে ওঠার এই গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো কিংবদন্তির জীবনের গল্প নিয়ে। ধন্যবাদ।